বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনে প্রতি বছরই নানা দুর্যোগের কবলে পড়তে হয় দেশকে। নদী ভাঙনে গৃহহীন হতে হয় অসহায় অনেক পরিবারকে। তাদেরই একজন বগুড়ার সাকিবুল হাসান সোহান। ওদের নিজস্ব কোনো বাড়িঘর নেই, অবদার জায়গাতে ওদের বাড়ি করে থাকে। ছেলেটা খুবই ভদ্র, ভালো, লেখাপড়ায় খুবই মনোযোগী। ওর বাবা একটা ছোট্ট মুদি দোকান করে। সাকিবুল হাসান ওর বাবাকে ব্যবসার কাজে সহযোগিতা করে, তো অযথার সময় সে কখনো নষ্ট করতো না। সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের সোহান এবারের এসএসসি পরীক্ষায় 1257 নম্বর পেয়ে উপজেলায় সেরাদের সেরা হয়েছেন। কিন্তু সেরা হয়েও পড়াশোনা নিয়ে বেশ চিন্তিত স্থানীয় খোর্দ বলাইল উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী। আমি এই বছর এসএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ সারিয়াকান্দি থানার মধ্যে ফার্স্ট হয়েছে। আমরা নদী ভাঙন এলাকার মানুষ, আমরা বাঁধের উপর বাড়ি করে আছি, কিন্তু এখন দুশ্চিন্তায় আছি। আর বাবা সম্ভব হবে কিনা যে আমার পড়ালেখায় খরচ চালাতে, আমাকে আমার টার্গেটে পৌঁছাতে, তারা আর্থিকভাবে সামর্থ্য হবে কিনা আমি জানি না। 3 বার নদী ভাঙনের শিকার সোহানের বাবা বাস করেন বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে। টং ঘরে মনোহরি দোকান চালিয়ে মা হারা ছেলের পড়াশোনা খরচ নিয়ে দুশ্চিন্তায় সোহানের বাবা। তার মা মারা যায়, তাকে অনেক কষ্ট করে স্কুলের সহযোগিতায় আমার ছেলে আজ এত দূর পৌঁছেছে। এভাবে পাশ হয়েছে আমি কল্পনা করতে পারিনি। আমি গরিব মানুষ, আমার এত দূর লেখাপড়া চালানোর মতো কোনো সমর্থন নাই। আমার এই দোকানের সব সম্বল আমার পিতা মাতাকে নিয়ে আমাদের দোকানের উপর নির্ভর। কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার ছেলের দিকে সুনজরে তাকায়, তাহলে ইনশাআল্লাহ হয়তো আমার ছেলের স্বপ্নটা পূরণ হতে পারে। সোহানের 5 বছর বয়সে তার মা মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা যান। 3 বার যমুনা নদীর ভাঙনে ভিটেমাটি হারায় সোহানের পরিবার। এখন বসতি গড়ে তুলেছেন বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে। ক্লাস 3-তে যখন পড়ে তখন ওর মা মারা যায়। বাড়ির পাশেই উচ্চ বিদ্যালয়টা আর কি। এই ছেলেকে কেন্দ্র করে উপজেলার কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা আছে, তারা যদি এই সোহানের প্রতি একটু সুনজরে তাকায়, তাহলে আগামী দিনে সোহানের যে স্বপ্ন, সেটার সফলতা হওয়ার সম্ভাবনা আছে। যে ইনকাম করে সংসার চালানো, পারিবারিক সাপোর্ট এবং ছেলে পড়াশোনার ক্ষেত্রে অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। এখানেই সোহানের জন্ম এবং বেড়ে ওঠা। নিরুপায় সোহানের বাবা সাইকেলে করে বিভিন্ন দ্রব্য সামগ্রী গ্রামে বিক্রি করে সংসার চালাতেন। এরপর তিনি তার বাড়ির পাশেই বেড়িবাঁধের ওপর একটি টং দোকান করে সেখানে মনোহরি জিনিসপত্র বিক্রি করে চালাচ্ছেন তাদের সংসার। সোহান আছে আমাদের সারিয়াকান্দির মধ্যে এসএসসি নাম্বারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। প্রথমেই তাকে অভিবাদন জানাই যে এত সুন্দর একটি রেজাল্ট করার জন্য। সে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, সামনের দিনগুলোতে তার জন্য লেখাপড়া কোনোভাবে বন্ধ না হয়, সেই জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাটা গ্রহণ করতে পারে। এই জন্য আমি তার পাশে থাকবো, আমার ইউনিয়ন পরিষদ তার পাশে থাকবে। বুয়েটে পড়াশোনা করতে চায় সোহান। বাবার সংসারে অভাব অনটনের জন্য সোহান পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা তার পরিবারের আর্থিক বিষয়টিও শুনেছি, দেখেছি, এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ভালো কলেজে ভর্তির ব্যবস্থা করব এবং তাকে বই পুস্তক কিনে দেওয়ার যে আর্থিক সহায়তা সে ব্যবস্থা করব, এবং পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে কিভাবে আইজিএ মানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে সংযুক্ত করা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করব। সমাজের বিত্তবানরা সোহানের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।